নমস্কার বন্ধুরা, আমরা এর আগে কোর্স 508-এর ব্লক 1 থেকে 4টি এককের 5 নম্বরের প্রশ্নোত্তর দিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওটিতে পঞ্চম একক অর্থাৎ ললিত কলা শিক্ষা মূল্যায়ন এই এককটি থেকে 3টি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। দেখে নিন আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, ললিত কলা শিক্ষায় মূল্য নির্ধারণের জন্য পোর্টফোলিও কিভাবে ব্যবহার করবেন? উত্তর, ব্যক্তিগত পোর্টফোলিও অবশ্যই সমগ্র পাঠ্যসূচির মধ্যে দিয়ে ধারাবাহিক মূল্যায়নের একটি অংশ। একটা নির্দিষ্ট সময়ের পর শিক্ষক মহাশয় পোর্টফোলিওর মধ্যে দিয়ে মূল্য নিরূপণ করতে পারেন অথবা আলোচনা পর্বের মধ্যে দিয়ে সমবয়স্কদের মূল্য নিরূপণ করে থাকে। পোর্টফোলিও হলো ভালো যন্ত্র যার মাধ্যমে অন্যের কাজ প্রকাশ করা যায়। এছাড়া ব্যবহার করে আরও অনেক কিছু মূল্য নিরূপণ করা যায়, যেমন শিক্ষক মহাশয় এবং পিতামাতা, শিক্ষার্থী এবং সমবয়স্কদের মধ্যে, শিক্ষক, পিতামাতা এবং শিক্ষার্থীদের মধ্যে, নিজের এবং সমবয়স্কদের কাজের বিষয়ে সাড়া দেওয়া মূল্য নিরূপণের একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যান্যদের সঙ্গে তাদের কাজের আলোচনা শিক্ষার্থীদের সাহায্য করে নিজের কাজকে পরিশ্রুত করতে। শিক্ষক মহাশয়ও তাদের চিন্তনের উন্নয়নে এবং নিজের শিক্ষণে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত বোধ করে। এই ধরনের ব্যবস্থার প্রকৃত উন্নয়ন দেখতে সাহায্য করে এবং যা সন্তুষ্টি এবং গর্বের উৎস হতে পারে। প্রতিটি শিক্ষার্থীর কাছে অগ্রগতি হলো গুরুত্বপূর্ণ বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ নেওয়া এবং নতুন ধারণার অনুসন্ধান করা শৈল্পিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। সকল শিশুদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে তাদের সকল দর্শন সম্বন্ধীয় ললিত কলা শেষ হোক আর নাই হোক পোর্টফোলিওর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং মূল্য নিরূপণ করতে হবে, যাতে শিশুরা কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়। দ্বিতীয় প্রশ্ন, ললিত কলা শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য কী? উত্তর, ললিত কলা শিক্ষায় বিভিন্ন ক্ষেত্রে শিশুর অগ্রগতি এবং ক্ষেত্র চিহ্নিত করা, যেখানে শিশুর আরও বেশি করে শিক্ষণ প্রয়োজন। প্রাথমিক স্তরে ললিত কলার ধরন সম্পর্কে ভালো দক্ষতা বা জ্ঞানের বিষয় প্রকাশ করার প্রয়োজন নেই। শিশুরা তাদের ক্ষমতা ও চিন্তাভাবনা অনুযায়ী প্রকাশ করবে। কল্পনা, অনুসন্ধান, উদ্ভাবনী এবং তারপর প্রকাশ করার ব্যাপারে শিশুদের পূর্ণ স্বাধীনতা থাকবে। একজন মূল্যায়নকে দেখবে যে উদ্দেশ্যে, তা হলো ব্যক্তিগত সৃষ্টিশীলতা। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে একটি সৃষ্টিশীল মন লুকিয়ে থাকে। শিল্প শিক্ষার মূল্যায়নের মধ্যে দিয়ে তার বিকাশ সাধন সম্ভব। 2. প্রকাশ এবং অনুভূতি যা আমাদের কাছে ব্যক্ত করবে। ব্যক্তি মানুষের প্রকাশভঙ্গি ও আবেগ একদমই আলাদা। প্রত্যেকের ভাবনা যে রকম ভিন্ন, তার প্রকাশভঙ্গিও ভিন্ন হয়। মানুষের প্রকাশভঙ্গির মধ্যে ব্যক্তি মানুষের প্রতিফলন ঘটে। 3. শিল্পকর্মের পেছনে শিক্ষার উদ্দেশ্য। শিল্পকর্ম বলে একটি উদ্দেশ্য থাকে, তার মূল্যায়ন অবশ্যই করা প্রয়োজন। শিক্ষার্থী শিল্পকর্মটি একটি অভিপ্রায়ে করে, মূল্যায়নের মধ্যে দিয়ে তার অভিপ্রায় বোঝা দরকার। প্রকল্পটির কাঙ্ক্ষিত পর্যায়ে উত্তরণ। যে শিল্পকর্মটি সম্পন্ন করা হয়েছে তার কাঙ্ক্ষিত পর্যায়ে উত্তরণ হয়েছে কিনা তা অবশ্যই মূল্যায়ন করা প্রয়োজন। ক্রমপর্যায়ঙ্কিত মান। ললিত কলার কোন পর্যায়ে উত্তরণ ঘটেছে তার মূল্যায়ন জরুরি। শিক্ষার্থীর মননের তারতম্য। শিক্ষার্থীর চিন্তায় বা মননে শিল্পকর্মটি কতখানি প্রভাবিত করলো, তার ফলে তার চিন্তার কতখানি তারতম্য ঘটল, তার মূল্যায়ন প্রয়োজন। শিশুর চাহিদা পূরণ। শিল্পকর্মটি শিশুর চাহিদা পূরণে কতখানি সমর্থ হয়েছে। শিক্ষার্থীর কাজের মানের উন্নতি সাধন। কীভাবে শিক্ষার্থী শিল্পকর্মের মানের উন্নতি সাধন করবে তার মূল্যায়নের মধ্যে দিয়ে ঠিক করতে হবে। তৃতীয় প্রশ্ন, ললিত কলার অভিজ্ঞতা মূল্যায়নে শিক্ষকের কী কী বিষয় মনে রাখতে হবে? উত্তর, ললিত কলা অভিজ্ঞতার মূল্যায়নে যে বিষয়গুলি মনে রাখতে হবে তা হলো: 1. শিশুর ললিত কলার কাজের সাথে কিছু সময় কাটানো। 2. তাদের কাজের প্রতি সম্মান জানানো। 3. কৌতূহল দেখানো এবং জানতে চাওয়া ললিত কলা কর্মকাণ্ডের সময় তারা কী ভাবছে। 4. একজন শিশুর সাথে অন্য আরেকজন শিশুর সঙ্গে তুলনা না করা। 5. শিশুর কাজ পরিত্যাগ না করানো। 6. ললিত কলা হলো শিশুর অগ্রগতির ব্যক্তিগত মূল্যায়ন। 7. মূল্যায়ন প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ললিত কলার কাজ সংরক্ষণ রাখা। 8. কাজের ক্ষেত্রে শিশুদের কী প্রয়োজন সে ব্যাপারে তাদের নির্দিষ্টভাবে ফিডব্যাক দেওয়া। 9. শিক্ষক হিসেবে কিছু বলার আগে ভাবুন, আপনার মন্তব্য সংবেদনশীল, উপকারী এবং শিশুর ভালোর জন্য যাতে হয়। 9. তাড়াতাড়ি উপসংহারে পৌঁছাবেন না। 10. শিক্ষক মহাশয় যে ফিডব্যাক দেবেন অবশ্যই তা সংক্ষিপ্ত হবে যাতে শিশুরা সহজে বুঝতে পারে। বিচার কোনোভাবে ভালো অথবা খারাপ জাতীয় করা উচিত নয়। শিশুদের কাজের সময় শিক্ষক হিসেবে তাদের কাজের প্রতি আগ্রহ অবশ্যই দেখাতে হবে। শিশুদের উৎসাহিত করার জন্য উপযোগী ও শিশুর উন্নতি হয় এমন মন্তব্য করাই উচিত। ধন্যবাদ। ইউনিট 5-এর
এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওটি উপভোগ করার জন্য।